হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন বোথ এফএম আর আমি আপনাদের সাথে আছি হাবিব। আজকের ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছেন তানভীর সাহেব ঢাকা থেকে। ঘটনাটা ঘটেছিল 2019 সালের ডিসেম্বরে সিলেটের এক প্রত্যন্ত অঞ্চলে। কুয়াশাচ্ছন্ন শীতের রাত, এক নির্জন রেল লাইন আর এক অভিশপ্ত অতীতের গল্প। তানভীর ভাই লিখছেন, এই ঘটনাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। চলুন সরাসরি চলে যাই মূল ঘটনায়। তানভীরের জবানবন্দি। আমার নাম তানভীর। আমি যা বলতে যাচ্ছি তা বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। তবে আমার অনুরোধ, সিলেটের চা বাগানের দিকের কোনো নির্জন স্টেশনে বা রেল লাইনে রাতের বেলা ভুলেও হাঁটবেন না, বিশেষ করে অমাবস্যার রাতে। সেবার ভার্সিটির এক বড় ভাইয়ের বিয়ে খেতে গিয়েছিলাম শ্রীমঙ্গলের এক গ্রামে। শহরের ছেলে আমি, গ্রাম বাংলার কুসংস্কার বা ভূতের গল্পে আমার কোনো বিশ্বাস ছিল না। তাই যখন বিয়ের অনুষ্ঠান শেষ হতে রাত 11টা বেজে গেল, আমি খুব একটা চিন্তা করলাম না। আমার প্ল্যান ছিল মেন টাউনে ফিরে রাতের উপবন এক্সপ্রেস ধরব, কিন্তু কপাল খারাপ, মেন রোডে একটা ট্রাক উল্টে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। কোনো সিএনজি বা রিক্সা নেই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা একটা ছোট্ট বাজার বা নাম কালোপুকুর। চারদিক ঘুটঘুটে অন্ধকার, কুয়াশায় হাত পা দেখা যায় না। বাজারের এক বৃদ্ধ দোকানদার আমাকে অস্থির হয়ে ঘুরতে দেখে ডাক দিলেন, বাবা টাউনে যাইবা? রাস্তা তো বন্ধ। আমি বললাম, চাচা আমার ট্রেন ধরা খুব দরকার, কোনো শর্টকাট আছে? বৃদ্ধ লোকটা কাপা কাপা আঙ্গুল তুলে পেছনের ঘন জঙ্গলের দিকে ইশারা করলেন। সেখানে একটা পুরনো রেল লাইন চলে গেছে। উনি বললেন, ওই লাইন ধইরা হাইটা গেলে 40 মিনিট স্টেশনে পৌঁছাবে। কিন্তু আমি অধৈর্য হয়ে বললাম, কিন্তু কি? বৃদ্ধের গলা খাদে নেমে এলো। ফিসফিস করে বললেন, আজ অমাবস্যা, লাইনে হাঁটার সময় যদি কারো কান্নার শব্দ পাও বা ট্রেনের হুইসেল শুনো, খবরদার পিছিয়ে ফিরবা না, চোখ বন্ধ কইরা বসে পড়বা। আমি মনে মনে হাসলাম, ভাবলাম গ্রামের মানুষের যত গাঁজাখুরি গল্প। আমি তাকে ধন্যবাদ দিয়ে ফোনে ফ্ল্যাশ লাইট অন করে রেল লাইনের দিকে পা বাড়ালাম। তখন যদি জানতাম সামনে কি অপেক্ষা করছে, আমি ওখানেই দাঁড়িয়ে থাকতাম সারা রাত। শীতের রাত, রেল লাইনের দুই পাশে ঘন জঙ্গল, গাছগুলো যেন অন্ধকারের ভেতর থেকে ডালপালা মেলে আমাকে ধরার চেষ্টা করছে। কুয়াশা এত ঘন যে টর্চের আলো কুয়াশায় ভারী খেয়ে ফিরে আসছে। আমি কানে ইয়ারফোন লাগিয়ে গান ছেড়ে দিলাম। পাথরের উপর বুটের শব্দ হচ্ছে, কচকচ কচকচ। মিনিট 20 হাঁটার পর হঠাৎ করে আমার ফোনের চার্জ শেষ হয়ে গান বন্ধ হয়ে গেল। বিরক্ত হয়ে ফোন পকেটে রাখলাম, আর তখনই প্রথম খেয়াল করলাম চারপাশটা বড্ড বেশি চুপচাপ। ঝিঝি পোকার শব্দ নেই, বাতাসের শব্দ নেই, যেন কেউ পৃথিবীর মিউট বাটন টেপে দিয়েছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। কচকচ খসখস, পেছনে কার যেন পায়ের শব্দ। আমি থমকে দাঁড়ালাম, পেছনের শব্দটাও থেমে গেল। ভুল শুনছি হয়তো। আবার হাঁটলাম, আবার সেই শব্দ। এবার নিশ্চিত হলাম কেউ আমাকে অনুসরণ করছে, এবং সে মানুষ নয়। কারণ মানুষের পায়ের শব্দে একটা ছন্দ থাকে, এটা কেমন যেন হেঁচড়ে চলার মতো। আমি সাহসে বড় করে চিৎকার দিলাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু কুয়াশার সাদা ধোঁয়া পাক খাচ্ছে। কিন্তু হঠাৎ নাকে একটা উৎকট গন্ধ এলো, পুরা মাংস আর জং ধরা লোহার গন্ধ, বমি আসার মতো গন্ধ। আমি আর দাঁড়ালাম না, জোরে হাঁটা শুরু করলাম। বৃদ্ধের কথাটা মনে পড়লো, পিছনে তাকিও না। হঠাৎ অনেক দূর থেকে একটা শব্দ ভেসে এলো, ঝিক 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 ঝিক, আর তার সাথে সেই হাড় হিম করা হুইসেল, খু। আমি স্বস্তি পেলাম, ট্রেন আসছে। ট্রেন আসা মানে আলো, মানুষজন। কিন্তু 1 মিনিট, এটা তো সিঙ্গেল লাইন, আর শিডিউল অনুযায়ী এখন তো কোনো ট্রেন থাকার কথা না। শব্দটা দ্রুত কাছে আসছে, কিন্তু ট্রেনের আওয়াজটা রেল লাইনের উপর থেকে আসছে না। মনে হচ্ছে আওয়াজটা আসছে আমার মাথার উপরের গাছপালা থেকে। আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেলাম। হাত ছিঁড়ে রক্ত বের হলো। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু সামনের দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। আমার থেকে 20 হাত দূরে রেল লাইনের ঠিক মাঝখানে একজন বসে আছে, একজন মহিলা, পরনে টকটকে লাল বেনারসি শাড়ি, ঠিক যেন নতুন বউ। সে আমার দিকে পিঠ করে বসে দোল খাচ্ছে। আমি কাপা গলায় ডাকলাম, আপা, আপনি ঠিক আছেন?
মহিলা দুর্গা আওয়াজ থামিয়ে দিল, আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তবে দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক ছিল না, যেন হাড়বিহীন কোনো পুতুল। সে খুব ধীরগতিতে আমার দিকে ঘুরল। আমি তখন টর্চের আলো তার মুখে ফেললাম। ও আল্লাহ, আমি কি দেখলাম! তার কোনো মুখ নেই, যেখানে মুখ থাকার কথা সেখানে শুধুই থেতলে যাওয়া মাংস আর হাড়ের দলা। মনে হচ্ছে বিশাল ভারী কিছু, হয়তো ট্রেনের চাকা তার মুখটা পিষে দিয়ে গেছে। সেই মাংসপিণ্ড থেকে একটা গড় গড়ে বেজা আওয়াজ বের হলো। আমার বাচ্চা কোথায়? আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মহিলাটি এবার আমার দিকে ভেসে ভেসে আসতে লাগলো। তার পা মাটিতে ঠেকছে না। ঠিক তখনই আমার পেছনের জঙ্গল চিরে একটা বিকট শব্দ হলো। একটা কালো রঙের স্টিম ইঞ্জিন কুয়াশা ছুঁড়ে বেরিয়ে এলো। ট্রেনটার কোনো হেডলাইট নেই, কিন্তু জানলা দিয়ে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। আর সেই ট্রেনের ভেতরে হাজার হাজার মানুষের ছায়া, তারা আর্তনাদ করছে। ট্রেনটা আসছিল সোজা আমার উপর। আমি প্রাণপণে লাইন থেকে ছিটকে সরে গিয়ে জঙ্গলের খাদে গড়িয়ে পড়লাম। হুস, একটা তীব্র বাতাসের ঝাপটা আমার উপর দিয়ে চলে গেল। মনে হলো হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ আমার কানের পর্দা ফাটিয়ে দেবে। আর সেই মহিলার গলার স্বর দিয়ে দিয়ে আমার বাচ্চাকে দিয়ে দিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন ভোর হচ্ছে, কুয়াশা কিছুটা কেটেছে। আমি দেখলাম আমি একটা স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছি। স্টেশনটা একেবারে ভাঙাচোরা, জরাজীর্ণ। সাইনবোর্ডে অস্পষ্ট লেখা অন্দর মানিকখন্ড। প্ল্যাটফর্মের এক কোনায় টিকিট কাউন্টার, একটা হারিকেন জ্বলছে। একজন বয়স্ক লোক গায়ে রেলওয়ের পুরনো সাদা ড্রেস বসে আছেন। আমি টলতে টলতে জানলার কাছে গেলাম। একটু পানি দেবেন? লোকটা মুখ তুলে চাইলেন। তার চোখ দুটো গোলাটে ভাবলেশীন। তিনি একটা জং ধরা টিনের মগে করে আমাকে পানি দিলেন। আমি এক নিঃশ্বাসে পানিটা খেয়ে ফেললাম। লোকটা গম্ভীর গলায় জিজ্ঞেস করল, শর্টকাট দিয়ে এসেছিলে? আমি হাঁপাচ্ছি বললাম, হ্যাঁ, আমি একটা মেয়েকে দেখছি, একটা ট্রেন। লোকটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাচ্ছি কারণ আমি রাতের বেলা একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি, যেটা হলো আমি একটা মেয়েকে দেখেছি এবং সে খুবই ভয়ঙ্কর, এবং একটা ভয়ঙ্কর ট্রেন দেখেছি। লোকটা দীর্ঘশ্বাস ফেলেন। ওটা নিশি। 1971 সালে যুদ্ধের সময় আর্মিরা ধাওয়া করেছিল। কুলের বাচ্চাকে বাঁচাতে ও চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। বাচ্চাটাও বাঁচেনি, ও বাঁচেনি। সেই থেকে প্রতি অমাবস্যায় ও তার বাচ্চাকে খোঁজে। আর যে ট্রেনটা দেখলে ওটা সেই ট্রেন যেটা 3 মাইল সামনে গিয়ে বম ব্লাস্টে উড়ে গিয়েছিল। কেউ বাঁচেনি। আমার গা ছমছম করে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত কিছু জানলেন কি করে? স্টেশন মাস্টার ম্লান হাসলেন। হাসিটা বড় করুন, কারণ আমি ছিলাম সেই ট্রেনের ড্রাইভার। আমি ব্রেক করতে পারিনি বাবা, বাঁচাতে পারিনি ওদের। কথাটা শুনে আমি চমকে উঠলাম। তাকালাম আমার হাতের মগটার দিকে। মগটা এত পুরনো যে হাত দিলেই জোর জোর করে ভেঙে পড়ছে। আমি আবার তাকালাম কাউন্টারের দিকে, কেউ নেই। হারিকেনটা নেভানো, ধুলোয় ঢাকা। টিকিট কাউন্টারটা দেখে মনে হচ্ছে গত 50 বছরে এখানে কেউ ঢুকেনি। মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ সবখানে। আমি চিৎকার করে প্ল্যাটফর্ম থেকে দৌড় দিলাম। পাগলের মতো দৌড়ে মেন রোডে উঠলাম। এক ট্রাক ড্রাইভার আমাকে তুলে নিল। পরে শুনছিলাম আন্দারমানিক স্টেশনটা 30 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওখানে স্থানীয়রা কেউ যায় না। তারা বলে মাঝে মাঝে রাতে ওখান থেকে ট্রেনের হুইসেল শোনা যায় আর স্টেশন মাস্টারের কান্না ভেসে আসে। আমি ঢাকায় ফিরে এসেছি, কিন্তু আজও রাতে ঘুমাতে পারি না। গভীর রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যায়, আমি জানলার বাইরে থেকে একটা পুরা মাংসের গন্ধ পাই, আর দূর থেকে ভেসে আসে একটা শব্দ, কু।